শরীরের সাথে চোখ বেঁধে বেঁধে পড়ে যাবে, কেউ টের পাবে না। মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সংকেত দিবেন, দিতেই থাকবে। মানুষগুলো কেমন যেন মাত্তামি করা শুরু করবে। গর্ভের সন্তান, মায়ের গর্ভের সন্তান প্রসাব করে দেবে, মাটির হবে না। বুকে কোলের সন্তান, মায়ের কোলে দুগ্ধপান করা সন্তান কোল থেকে পড়ে যাবে, মাটির পাবে না। এত মাতাল হয়ে যাবে, এমন চিন্তায় পড়ে যাবে, কি হইল। এর মুসলমান ইমানদার ইসরাঈল আলাইহিস সালামের পুত্রের মানুষগুলো দৌড়াইতেছে। মানুষ গাছপালা তরুলতা আসমান জমিন সব ভেঙে যেন একাকার হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবে, এই ফুটারে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু একবারে মিশে যাবে। তৃতীয় নাম্বার ফু দেওয়ার সাথে সাথে এবার মানুষগুলো আবার জাগ্রত হয়ে যাবে। আর এই প্রথম দুইটা ফু যখন দিবে, মানুষগুলো কেমন ছোটাছুটি করতে থাকবে। বলছি আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেন। আনতুম সুকারা, আমার আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি নেশাগ্রস্ত নাকি? এরা মাতলামি করতে থাকছে, কেমন যেন নেশাগ্রস্তর মতন তারা মাতলামি করতে আছে, মদখুর নেশাগ্রস্তের মতন। এরা এরকম করে কেন? আমার আল্লাহ তাআলা বলেন, নিজেই জবাব দেন, ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, এরা হলো আর কোন কিছুর জন্য এরা মাতলামি করে না, নেশাগ্রস্তের মতো করে না। এরা হলো আমি আল্লাহর ওয়া ইন্না আযাবাল্লাহি শাদীদ। এরা একমাত্র আমি আল্লাহর আযাবের ভয়, আমি আল্লাহর আযাবের ভয়ে এমন করতেছে। কথা বলেন সবাই, একটু জবাব দেন, আল্লাহ দয়ালু কিনা? আর দয়ালু যদি না হতো, আমরা যে পাপের সাথে লিপ্ত আছি, আমরা যে গুনাহ করি, অন্যায় অপরাধ করি, আমরা ভাত পাইতাম না, পানি পাইতাম না, ঠিক না? আমার আল্লাহ দয়ালু বিদায় আমাদের খাওয়া। এমনকি আগের জামানার নবীর উম্মতদের জামানা হলে, নবীর জামানা হলে আমরা যে পাপের সাথে লিপ্ত, আমরা ধ্বংস হয়ে যাইতাম। একমাত্র এটা আমার আপনার নবীর ওসিলায় আমার আল্লাহ তাআলা আমাদের এটা সাথে সাথে আযাব, সাথে সাথে গজব দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলছে গুনাহ ডক্টরেট করে দাও, তবে ভাই বান্দা তওবা না করে যদি কবরে আসো, উপায় নাই। কথা না বলি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে আল্লাহ তাআলা এখানে কেমন ভয়ঙ্কর কিনা এর মধ্যে দুইটা ব্যাখ্যা চলে আসবে। মুফাসসিরিন কিরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। আসলে আল্লাহ ভয়ঙ্কর না, আল্লাহর আযাব ভয়ঙ্কর। সেই কিয়ামত পর্যন্ত শুরু হবে, মানুষ দেখবে আল্লাহর আযাব কেমন ভয়ঙ্কর। মানুষ কিছু দুনিয়াতে বুঝতে পারছে, সামান্য একটু করোনা ভাইরাস নামে একটা ভাইরাস দিয়া পুরো পৃথিবীটাকে আতঙ্ক করে দিল, ভয় আতঙ্ক করে দিল। আমার আল্লাহ, আসলে আল্লাহর আযাব বড়ই, কথা বলে, ভয়ঙ্কর। আল্লাহকে ভয় করা মানে আল্লাহ তাআলা আল্লাহর আযাবকে ভয় করতে বলছে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবকে ভয় করতে বলছেন। মানুষের যখন কোন ঘরে আগুন জ্বলে যায়, কয়েক রমজান আগে ঢাকার একটা সোয়েটার মিলে আগুন ধরে গেল, ঈদের ছুটি দিবে, তার ওই দিন সকালবেলা দুপুরবেলা ছুটি দেবে, সকালবেলা আগুন ধরে গেল। এর ভাই, আগুন ধরার পরে সাংবাদিকরা বলল, দেখলাম হাজার হাজার হাত গিলাস ভেঙে ভেঙে, অনেকে বলছে যে আমাদের বাঁচাও বাঁচাও করে চিল্লাইলো। এর ভাই, কতজন আযাব থেকে বাঁচার জন্য অনেকেই দেখলাম জানালা ভেঙে ভেঙে লাফ দিয়ে নিচে জমির হাত পা ভেঙে গেছে। অনেকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য অনেকেই লাফ দিয়ে পাঁচতলা ছয়তলা থেকে পইরা নাইবা মারা গেছে। এর ভাই, সাংবাদিকদের বক্তব্য হলো হাজার হাজার হাত দেখলাম,
বাঁচাও বাঁচাও বলে চিল্লাইলো, কিন্তু বাঁচতে পারে না। কিছুক্ষণ পরে দেখা গেল আর হাতও দেখা যায় না, কিছুই দেখা যায় না। হাজার হাজার মানুষ সুয়েটার মিলের সমস্ত সুতা সব কিছু দিয়া এর ভাই হাজার হাজার মানুষ একসাথে আগুনে জ্বলে মারা গেল। প্রিয় ভাই, আসলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ আযাব দেন না, যদি আযাব দেন এর ভাই, যেমন দেখেন মাইল ইসলাম যে